এই মামলাতে তিনজনকে আসামি করা হয়েছে: সম্পাদক প্রথম আলো পত্রিকা, প্রকাশক প্রথম আলো পত্রিকা, কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার। ঈদ মুবারক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এর পূর্বেও তিনি 2007 সালে এই প্রথম আলো পত্রিকা আলপিন নামে একটি পত্রিকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক করেছিলেন। তো যেটা সন্দেহ করেছিলাম সেইটাই হয়েছে। তারপরেও আমি আলহামদুলিল্লাহ খুশি যে কোর্ট মামলাটা নিয়েছে। তিনি বললেন যে এই মামলাটা আমি বাদীর জবানবন্দি নালিশি মামলা পর্যালোচনা করলাম, করে দেখলাম যে এই মামলাটা সিআইডি দ্বারা তদন্ত হওয়া দরকার। তিনি আজকে মামলাটা গ্রহণ করেছেন এবং তিনি সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এই মামলাতে তিনজনকে আসামি করা হয়েছে: সম্পাদক প্রথম আলো পত্রিকা, প্রকাশক প্রথম আলো পত্রিকা, কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার। এই তিনজনকে আসামি করা হয়েছে। উনি বাদী নজরুল ইসলাম না, উনি আমার অ্যাসোসিয়েট। অভিযোগটা হচ্ছে 30 মার্চ 2025 তারিখ সোমবার নগর সংস্করণ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার 2 এবং 3 নম্বর এবং 4 নম্বর কলামের হেডলাইনে ঈদ মুবারক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যাতে কুকুরের ছবি সম্বলিত। তো ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মামলার মূল বিষয়বস্তু। এত সময় লাগার কারণটা আমি বাস্তবে বুঝি না। তার কারণ একটা জিনিসের এভিডেন্স আমরা দাখিল করেছি, পত্রিকার মূল কপি আমরা ফিরিস্তি আকারে দাখিল করেছি। সেখানে এই পত্রিকার কার্টুনের ছবিটা দেখে বিজ্ঞ আদালত এটা আমলে গ্রহণ করে এফআইআর হিসেবে দিতে পারতেন, কিংবা তিনি আমলে গ্রহণ করে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারতেন। কিন্তু দীর্ঘ 3টা ডেট আমাদেরকে এই মামলার পিছনে আসতে হয়েছে শুধু আমলে গ্রহণের জন্য। আজকে সর্বশেষ তিনি 200 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করলেন, বাদীর কাছ থেকে 200 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করেছেন এবং বাদী পক্ষে আমার বক্তব্য শুনেছেন। আমরা সুস্পষ্টভাবে বলেছি মামলার বিষয়বস্তু সম্পর্কে যে একটা সুনির্দিষ্ট এভিডেন্স আছে। তার পত্রিকার প্রথম পাতার মধ্যে তিনি একটা ব্যঙ্গাত্মক কার্টুন লিখেছেন এবং ফৌজদারি কার্যবিধির 295 এ দ্বারা সরাসরি তিনি প্যানাল কোডের সরাসরি তিনি এই অপরাধ করেছেন। কাজে এই অপরাধের কারণে তার শাস্তি হওয়া দরকার, তার বিচার হওয়া দরকার, জনসম্মুখে তাকে আনা দরকার। এর পূর্বেও তিনি 2007 সালে এই প্রথম আলো পত্রিকা আলপিন নামে একটি পত্রিকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গাত্মক করেছিলেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যার প্রেক্ষিতে সেই আলপিন পত্রিকাটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন এবং তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন যে আর সে করবে না। আলপিন পত্রিকা বন্ধ করে দিয়েছেন আলপিনটা। কিন্তু আবার সেই দীর্ঘদিন পরে এসে আবার সে প্রথম আলোর প্রথম পাতায় হেডলাইনে একটা ব্যঙ্গাত্মক ছবি, মুসলমানদের এই বাংলাদেশের 92% মুসলমানের দেশে তিনি ঈদের একটা উৎসবকে, প্রধান একটা উৎসব ঈদ উৎসবকে তিনি ব্যঙ্গাত্মক করেছেন। এটা কোনো ধর্মের মানুষই কোনো ধর্মের একটা উৎসবকে ব্যঙ্গাত্মক করতে পারেন না। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটা সংক্ষুব্ধ হয়েছি। আমি নিজে বাদীপক্ষের আইনজীবী হিসাবে মামলাটা আমি পরিচালনা করতেছি এবং আমি দায়ের করতেছি। এটা তো বলা মুশকিল। আমি তো বলছি এটা যে আদালত উনি ব্যস্ত থাকতে পারেন বা উনি অন্য কোনো দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে পারেন, উনি এই বিষয় নিয়ে আরও পর্যালোচনা করতে পারেন, এই জন্য ওনার সময় জ্ঞাপন হয়েছে। তবে আজকে তিনি 200 ধারা জবানবন্দি নিয়ে তারপরে আমাকে বলেছেন যে 2টার সেকেন্ড হাফে এটার আদেশ হবে, আপনি আসবেন। আমরা যথাসময়ে আদালতে উপস্থিত ছিলাম এবং তিনি আদেশে উল্লেখ করেছেন, মৌখিকভাবে উল্লেখ করেছেন আদেশে, লিখিতটা উনি পরে প্রকাশ করবেন যে এই মামলাটা আমি পর্যালোচনা করে দেখলাম সিআইডি কর্তৃক এটা তদন্ত হওয়া দরকার। উনি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আর মামলা করার মূল কারণটা হলো তারা প্রথম আলোর একদম প্রথম পেজে প্রচ্ছদের ভিতরে তারা ঈদের যে উৎসব সেই কার্টুনের ভিতরে তারা কুকুরের ছবি দিয়েছে। এই উৎসবটা ছিল ঈদ উৎসবটা ছিল 30 দিন রোজার পরে ঈদ আসে, এটা মুসলমানের একটা খুশির দিন, আনন্দ। আর এটা একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনের ভিতরে তারা কী করলো, কার্টুন আঁকলো এবং একটা কুকুরের ছবি দিল এবং কুকুরের ছবিটা হলো এই কার্টুনের সবার আগে। মানে এটা দেওয়ার অর্থ হলো যে এটা একটা বৃন্দাত্মক করা, এটা তুচ্ছাতাচ্ছিল্য করা। সে ব্যক্তিগতভাবে সে নাস্তিক হতে পারে, সেকুলার হতে পারে, তাতে আমাদের কোনো আসে যায় না, যেহেতু এই রাষ্ট্র সেকুলার। কিন্তু মুসলমানের এই দেশের 90% মুসলমানের ধর্মানুভূতিতে নিয়ে সে খেলা করবে, অনুভূতি আঘাত করবে, সেটা আমরা একজন মুসলমান হিসেবে আমরা মেনে নিতে পারি। আর এই জন্যই সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করি।
করতেছে, দোয়া করতেছে, পরামর্শ দিচ্ছে। এখানে আমি করা মানে সমস্ত মুসলমান করা। আপনার দায়িত্বটা আমি পালন করতেছি। মামলার গতিতে আসলে আমরা যখন মামলা করেছি তখনই আমরা ভেবেছিলাম যে মামলাটা হয়তো মানে একটু সহজ গতিতে, স্বাভাবিক গতিতে আগাবে না। তো যেটা সন্দেহ করেছিলাম সেইটাই হয়েছে। তারপরেও আমি আলহামদুলিল্লাহ খুশি যে কোর্ট মামলাটা নিয়েছে। সাংবাদিক পরিচয়ে তাদের পরিচয় আমি তো জানি না, সাংবাদিক পরিচয়ে আমি কেন করলাম, বিভিন্ন ধরনের প্রশ্ন 2-3 সাংবাদিক আমাকে করেছে। এর মধ্যে আপনার ডেইলি স্টারের সাংবাদিকও করেছে, প্রথম আলো সাংবাদিকও করেছে।